এক বিধবার একটি ছোট ছেলে ছিল। তার নাম জটিল। জটিল দূরে গুরুমশায়ের পাঠশালায় পড়তে যেত। বিধবা বড় গরিব ছিলেন, তাদের আপন বলতে আর কেউ ছিল না। জটিলকে একটি বনের ভিতর দিয়ে পাঠশালায় যেতে হতো। জটিল খুব ছোট ছেলে। বনের ভিতর দিয়ে যেতে যেতে রোজই তার বড় ভয় করত। একদিন মায়ের কাছে কেঁদে সে বলল, মা, একা একা পাঠশালায় যেতে আমার বড্ড ভয় করে। আমার সঙ্গে একটি লোক দাও, নইলে আর পাঠশালায় যাচ্ছি না। জটিলের কথায় মায়ের মনে দুঃখ হল। বললেন, লোক কোথা পাবো বাছা? বনে তোমার এক দাদা থাকে, তার নাম মধুসূদন। ভয় পেলে তাকে ডেকো, সেই তোমার সঙ্গে যাবে। মায়ের কথায় জটিলের মনে বড় আনন্দ হল। পাঠশালায় যাওয়ার পথে বনে গিয়ে উচ্চ স্বরে সে ডাকতে আরম্ভ করল, মধুসূদন দাদা, ওগো মধুসূদন দাদা, এসো, আমার বড্ড ভয় করছে। কেউ আসছে না, কেউ সাড়া দিচ্ছে না দেখে জটিল আরো চিৎকার করে ডাকতে লাগলো। তার বিশ্বাস মধুসূদন দাদা আসবেই। জটিলের সরল ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন না। একটি ছোট বালকের রূপ ধরে হাসতে হাসতে তিনি জটিলের কাছে উপস্থিত হয়ে বললেন, এই যে ভাই, আমি এসেছি। জটিলের তখন কি আনন্দ! রোজ মধুসূদন দাদা পাঠশালায় দিয়ে আসে, আবার ফেরবার সময় বাড়ির পথে রেখে যায়। দুজনে কত গল্প, কত খেলা, কত আনন্দ, এভাবে দিন যায়। তারপর একদিন গুরুমশায়ের মা মারা গেলেন। গুরুমশাই মায়ের শ্রাদ্ধ করবেন। ছাত্রেরা নিজেদের সাধ্য মতো যে যা পারে গুরুমশাইকে দিচ্ছে। কেউ দিচ্ছে চাল, কেউ দিচ্ছে দুধ, কেউ দিচ্ছে পাতা, এরূপ সব। গুরুমশাই জটিলকে জিজ্ঞেস করলেন, জোটে, তুই কি দিবি রে? জটিল বলল, আজ্ঞে, মাকে জিজ্ঞেস করে বলবো। পাঠশালা থেকে ফিরে এসে জটিল তার মাকে সব বলল। শুনে মা বললেন, বাবা, গুরুমশাইকে দেয়ার মতো আমাদের যে কিছুই নেই, আমরা যে বড় গরিব। তুমি তোমার মধুসূদন দাদাকে একথা বলো। জটিল বড় সুবোধ ছেলে, মায়ের দুঃখ সে বুঝত। পরদিন পাঠশালায় যাওয়ার সময় জটিল মধুসূদন দাদাকে গুরুমশায়ের কথা জানালো। মধুসূদন দাদা বললেন, তার আর কি, কবে শ্রাদ্ধ? কাল। আচ্ছা, গুরুমশাইকে বলো, শ্রাদ্ধে যত দই লাগবে তুমি সব দেবে। পাঠশালায় যাওয়ার পর গুরুমশাই জিজ্ঞেস করলেন, কিরে জোটে, কি দিচ্ছিস? তোর মা কি বলল রে? আজ্ঞে, শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। বটে, জোটের মতো এমন ভালো ছেলে আর কি আমার আছে? তবে বাবা, একটা কথা শোন, দেখিস যেন দেরি না হয়, কালই যে শ্রাদ্ধ। আজ্ঞে, কাল সকালে দিয়ে যাব। শ্রাদ্ধ বাড়িতে পরদিন ছেলেরা মিলে কাজকর্ম করছে। এখনো জটিলের দেখা নেই। গুরুমশাই ভারী চিন্তিত হয়ে গিয়েছেন। যদি দই না আসে তবে সবই যে পণ্ড। না, একটি ছেলের কথা বিশ্বাস করে ভালো কাজ করা হয়নি। জটিল তখনই দই নিয়ে আসছে। তাকে আসতে দেখে একটি ছেলে গুরুমশাইকে ডেকে বললেন, গুরুমশাই, ওই যে জটিল এসেছে, আর দেখুন মস্ত এক ভাঁড় দই এনেছে। জটিলের হাতে ছোট এক ভাঁড় দেখে গুরুমশাই একেবারে রেগে আগুন। বললেন, শ্রাদ্ধের সব দই না তুই দিবি? আর দই কই? আজ্ঞে, আমি ছোট কিনা
বেশি আনতে পারবো না। মধুসূদন দাদা তাই এই ছোট ভাঁড়টি দিয়েছেন। তিনি বললেন, এতেই সকলের হবে। জটিলের কথা শুনে গুরুমশাই আরও রেগে গেলেন। জোর করে দইয়ের ভাঁড়টি জটিলের হাত থেকে টেনে নিয়ে একটি ছেলের হাতে দিয়ে বললেন, যা, এ দই আর একটা পাত্রে ঢেলে রেখে ভাঁড়টা হতভাগাকে ফিরিয়ে দে। তারপর আমার মায়ের শ্রাদ্ধ, তুই পণ্ড করলি লক্ষ্মী ছাড়া ছেলে। আজ তোর একদিন কি আমারই একদিন। এই বলে জটিলকে মারতে আরম্ভ করলেন। জটিল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে আরেকটি ঘটনা হলো। যে ছেলেটি দই রাখতে গিয়েছিল সে ফিরে এসে বলল, গুরুমশাই, অবাক কাণ্ড, দই যত ঢালছি ফোরাচ্ছে না। হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ গুরুমশাই, ভাঁড় থেকে যেই দই ঢালছি অমনি দেখি ভাঁড় আগের মতোই দইয়ে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তবে তো জটিল আমায় সত্যিই বলেছিল। আহা, বাচ্চাকে মিছিমিছি মেরে কষ্ট দিলুম। কে কোথায় আছিস রে? একটু জল আন দেখি, আর একখানা পাখা নিয়ে আয়। সকলে মিলে জটিলের মাথায়, চোখে, মুখে জল দিতে লাগলো। দুজন লেগে গেল হাওয়া করতে। খানিক পরে জটিল চোখ মেলে চাইল। গুরুমশাই তাকে আদর করে কোলে নিলেন। আয় বাপধন আমার, না বুঝতে পেরে তোকে মেরেছি। হ্যাঁ রে, তোর কি বড্ড লেগেছে? না গুরুমশাই। আচ্ছা, এ দই তুই কোথা থেকে পেলি রে জোটে? আমার মধুসূদন দাদা দিয়েছে। তোর মধুসূদন দাদা? তিনি কোথায় থাকেন? আজ্ঞে, তিনি এই বনেই থাকেন। বটে, তুই তোর মধুসূদন দাদাকে আমায় একবার দেখাতে পারবি বাবা? কেন পারবো না, আপনি আমার সঙ্গে চলুন। গুরুমশাই আর ছাত্রের দল জটিলের পিছনে পিছনে যেতে লাগল। বনে গিয়ে জটিল উচ্চৈঃস্বরে মধুসূদন দাদাকে ডাকতে লাগল, কিন্তু আজ মধুসূদন দাদার দেখা নেই। জটিল মহা চিন্তিত হয়ে পড়ল। কেঁদে কেঁদে আবার ডাকতে আরম্ভ করল। তখন দূর থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল। জটিল, আজ আমি আসতে পারবো না। তুমি সরল বিশ্বাসে আমাকে পেয়েছ। তোমার গুরুমশাই ও অন্যান্য ছাত্রের তোমার মতো বিশ্বাস নেই। তারা আমায় দেখতে পাবে না। তারা চলে গেলেই আমি তোমার কাছে আসব। মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য কত যাগ যোগ তপস্যা কত কি করে, কিন্তু সরল বিশ্বাসে তাঁকে ডাকতে পারলে তিনি সহজেই দেখা দেন।